আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অভিনন্দন জানাচ্ছি যারা আমাদেরকে দেখছো শুনছো। আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের একটি গুরুত্বপূর্ণ আলোচনা বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস থেকে। কোন কাজটি সদকায়ে জারিয়া? এখানে যে কাজগুলো লেখা আছে এর মধ্যে কোনটা সদকায়ে জারিয়া? রোজা রাখা, তাহাজ্জুদ পড়া, ক্লাব তৈরি করা, বৃক্ষরোপণ করা। রোজা রাখা, তাহাজ্জুদ পড়া এগুলো ভালো কাজ, কিন্তু সদকায়ে জারিয়া না। সদকায়ে জারিয়া হলো বৃক্ষরোপণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণকে কি বলে আখ্যায়িত করেছেন? মাত্রই পড়লাম, সদকায়ে জারিয়া। আর্থ সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি উল্লেখ করেছেন তা কোন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে? বুখারী ও মুসলিম, তিরমিজি, মুসলিম, নাসাই ও তিরমিজি। এটি আছে বুখারী ও মুসলিম, সুতরাং ক নম্বর উত্তর সঠিক। মানুষের উৎপাদিত ফসল লাগানো থেকে প্রাণীরা কিছু খেলে তা কি হিসেবে গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন কানা লাহু বিহি সাদাকা। মানুষ যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল করে, সেইখান থেকে যদি কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো পাখি এরা যদি কোনো কিছু খায়, কানা লাহু বিহি সাদাকা, সেটা তার জন্য সদকা হবে। সুতরাং মানুষের উৎপাদিত ফসল থেকে যদি প্রাণীরা কিছু খায় তাহলে সেটা সদকা। হাদিস অনুযায়ী নিচের কোনটি নেকির কাজ? বৃক্ষরোপণ, ব্যবসা করা, পশুপালন, মাছ চাষ। পরোক্ষভাবে সবগুলো নেকির কাজ হইলেও প্রত্যক্ষভাবে নেকির কাজ হলো বৃক্ষরোপণ করা। সুতরাং ক নম্বর উত্তর সঠিক। হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য কি? অর্থনৈতিক সমৃদ্ধি, পরকালীন মুক্তি, সওয়াব অর্জন, পরিবেশ সংরক্ষণ। হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য হলো সওয়াব অর্জন করা। আর এমনিতেই বৃক্ষরোপণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা যাবে, পরিবেশও সংরক্ষিত হবে, কিন্তু হাদিসের আলোকে বৃক্ষরোপণের উপকার হলো, উদ্দেশ্য হলো সওয়াব অর্জন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন কারণ এতে বৃক্ষ বেশি হবে, এটি অনেক নেকির কাজ। গাছ মানুষের বিলাসিতার উপাদান, গাছ মানুষের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন কারণ এটি অনেক নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ দেখে তার হাতে একটি চারা গাছ আছে, সে চারা গাছটা মাটির মধ্যে লাগাচ্ছে, এমন অবস্থায় যদি দেখে ওই দিক থেকে কিয়ামত হচ্ছে, ওই অবস্থায় সেই জন্য ওই গাছ লাগানো শেষ করে। যদি রাসূলের হাদিসের উদ্দেশ্য হতো গাছ মানুষের বন্ধু বা বিলাসিতার উপাদান, বৃক্ষ বেশি হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হচ্ছে এইটা দেখার পরেও গাছ লাগাতে বলতেন না, বরং এটা অনেক নেকির কাজ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছ লাগাতে। আর নেকির কাজটা যদি আমরা করি, বৃক্ষ বেশি হবে, পরিবেশ সংরক্ষিত হবে, গাছ মানুষের বন্ধু, সেটাও ঠিক আছে। সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কিত হাদিসটি উল্লেখ আছে, এটা বুখারী আর মুসলিমে আছে, তিরমিজি শরীফে এই হাদিস নাই। 1-3 সঠিক, 1-3 আছে ক নম্বরে। এর পরের প্রশ্ন, বৃক্ষরোপণ ও চাষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর্ত মানবতার সেবায়, আর্থ সামাজিক উন্নয়নে, পরলৌকিক কল্যাণ সাধনে। সবগুলোতেই ভূমিকা রাখে, সুতরাং আমরা এখান থেকে ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য প্রয়োজনীয় কারণ বৃক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে, অক্সিজেন সরবরাহ করে, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। তো সবগুলোই তো বৃক্ষ করে, সুতরাং তিনটাই সঠিক, তিনটাই আছে ঘ নম্বর, এই জন্য ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। আম্বওলা গ্রামের সালমা বেগম ঘরের আঙিনায় 4টি ফজলি আমের চারা রোপণ করে। প্রতিবেশী মানিক মিয়ার শিশুপুত্র সেগুলো কেটে ফেলে। মন খারাপ না করে সালমা বেগম পুনরায় 4টি রূপালী আমের চারা রোপণ করেন। কসমেটিক্স সামগ্রী বিক্রেতা তার স্বামী জনাব মাসুদের নিকট ঈদের সময় হরিণাহাটি গ্রামের শেফালি বেগম মমতাজ মেহেদি কিনতে আসলে সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিক্রি না করে তাকে ফিরিয়ে দেন। সালমা বেগমের বৃক্ষরোপণের হাদিসের কোন শিক্ষা প্রস্ফুটিত হয়েছে? পরোপকার, সৃষ্টির সেবা, সাদাকা নাকি মানব প্রেম? কোন শিক্ষা প্রতিস্ফুটিত হয়েছে? তার বৃক্ষরোপণের মাধ্যমে সাদাকা, গ নম্বর এই শিক্ষা প্রতিস্ফুটিত হয়েছে। জনাব মাসুদ তার কর্মকাণ্ড দ্বারা বিচার দিবসে সর্বাধিক কল্যাণ লাভ করবেন, সর্বোত্তম মানুষ হিসেবে বিবেচিত হবেন, শহীদদের সঙ্গী হবেন, সবগুলোই, কারণ তিনি ব্যবসার ক্ষেত্রে সততা রাখছেন। আচ্ছা,
পরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 200 ও 201 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব সেলিম মিরগঞ্জ গ্রামে বাজারের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী। এবারে সিলেটের বন্যার সময় বাজারে প্রত্যেক ব্যবসায়ী 1 লক্ষ টাকা করে দান করেন, কিন্তু সেলিম মানে যে হলো ওই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী, সে দান করেন মাত্র 500 টাকা। বাজারের অপর ব্যবসায়ী শাকিল একজন বাগান প্রেমী, তার একটি কাঁঠালের বাগান আছে। বাগানের কিছু কাঁঠাল মানুষজন নিয়ে যায়, কিন্তু শাকিল তাতে মন খারাপ করে না। সেলিমের ভূমিকায় কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে? দানশীলতা, ধৈর্য, সহিষ্ণুতা, ইসলামের ভিত্তি, ব্যবসায় সততা। তার ভূমিকায় দানশীলতা এই হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে, কারণ একটা বাজারের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, সে দান করছে মাত্র 500 টাকা, বাকিরা দিচ্ছে 1 লাখ টাকা করে। সুতরাং দানশীলতা হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে। শাকিলের মানসিকতায় মানুষ ও জীবের কল্যাণ সাধিত হবে। শাকিল বাগানপ্রেমী মানুষ, তার বাগানে কিছু কাঁঠাল মানুষজন নিয়ে যায়, এতে তার মন খারাপ করে নাই। শাকিলের মানসিকতায় মানুষ ও জীবের কল্যাণ সাধিত হবে, তিনি সদকার সমান সব পাবেন, শহীদদের সাথে তার হাসর হবে। তিনি যে মানসিকতা তার আছে, এই মানসিকতায় তিনি শহীদদের সাথে হাসর হওয়ার এখানে কিছু করেননি, কারণ ব্যবসায় সততারা যারা রাখবে তারা শহীদদের সাথে হাসর হবে। সুতরাং 1, 3 সঠিক, এই 1, 2 সঠিক, 1, 2 আছে ক নম্বরে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।